বাবা সামান্য একজন গাড়ি চালক, অথচ তার ছেলে চলেন দামি গাড়ি নিয়ে। শুধু তাই নয়, বিলাসবহুল জীবনযাত্রা পরিচালনা সহ উচ্চশিক্ষা গ্রহণ করেছেন বিদেশ থেকে। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মাদারীপুরের ডাসার উপজেলায়। এই ঘটনাকে আলাদিনের চেরাগ হিসেবেও রূপান্তর করেছেন অনেক বিশ্লেষকগণ। বাবা সৈয়দ আবেদ আলী জীবন পেশায় একজন ড্রাইভার মাত্র। দীর্ঘদিন নিয়োজিত ছিলেন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক হিসেবে। মূলত এটি ছিল তার প্রধান পেশা। তবে এই মুখোশের আড়ালে চলছিল এক সিন্ডিকেট কারবার, যার মাধ্যমে উপার্জন করেছেন বহু অর্থ এবং নিজের নাম লিখিয়েছেন বৃত্তশালীদের তালিকায়। রাজধানী ঢাকায় দুটি বহুতল ভবনের পাশাপাশি মাদারীপুরে রয়েছে বিলাসবহুল বাসভবন। সেই সাথে কুয়াকাটাতে ভিত্তি স্থাপন করেছেন নতুন 5 তারকা হোটেলের। 18ই মে নিজেদের ফেসবুক পেজে এমনটাই পোস্ট করে জানিয়েছেন সৈয়দ আবেদ আলী জীবন। তবে একজন ড্রাইভার হয়ে এত সম্পদ আসলো কোথা থেকে? যেখানে একজন গাড়ি চালকের চাকরিতে পরিবার চালাতেই হিমশিম খেতে হয় অনেকের, সেখানে তিনি এতটা ব্যতিক্রম কি করে? সন্ধানে উঠে আসে এক সিন্ডিকেটের তথ্য, যেখানে বাংলাদেশ সরকারি কমিশন বিপিএসসি এর 6 কর্মকর্তা কর্মচারীদের প্রশ্ন ফাঁসের সিন্ডিকেট উঠে আসে অনুসন্ধানের মাধ্যমে, যার সাথে জড়িত ছিলেন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন, যারা দীর্ঘদিন থেকে অর্থের বিনিময়ে ফাঁস করে এসেছে বিসিএস সহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং এটির মাধ্যমে গড়েছেন ধন সম্পদের পাহাড়। সর্বশেষ 46তম বিসিএসও বাদ যায়নি এই সিন্ডিকেটের খপ্পর থেকে। এমনকি শুধুমাত্র 33তম বিসিএসএই 30টির মতো ক্যাডার নন ক্যাডার পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রমাণ মিলেছে। এই সিন্ডিকেটের মাধ্যমে গড়েছেন অঢেল সম্পদ, আর সেটি বিলাসবহুলভাবে উড়িয়ে বেড়াচ্ছেন তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম। বিলাসবহুল জীবনযাপন, দামি দামি সকল গাড়িতে চলাফেরা এবং উচ্চ বিলাসী লাইফস্টাইল তো সেটাই প্রমাণ করে। যেমনটা তিনি গত কুরবানি ঈদেই 1 কেজি করে গরুর মাংস বন্টন করেছেন 100 জনকে। এ যেন চুরি করে গরুদানের বাস্তব উদাহরণ। এবং তার সংগ্রহে রয়েছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সব দামি দামি গাড়ি। তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেছেন দেশের বাইরে থেকে এবং দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার সার্টিফিকেট রয়েছে তার। এবং নতুন উপজেলা মাদারীপুরের ডাসায় একটি ছাত্রলীগের পদও রয়েছে তার। এমনকি তার বাবাও লড়েছেন উপজেলা চেয়ারম্যান পদে। বাবা ও ছেলের এমন বিলাসবহুল জীবনযাত্রায় সাধারণত তাদেরকে নজরে এনেছে নেটিজেনদের, যার পেছনে রহস্য খুঁচিয়ে দেখতেই উঠে আসে 1 যুগেরও বেশি সময় ধরে চলে আসা এই সিন্ডিকেটের কারবার। প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে এই সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছেন সৈয়দ আবেদ আলী জীবন। নির্দিষ্ট অনুসন্ধানে প্রশ্ন ফাঁসের সিন্ডিকেট সম্পর্কে তথ্য ফাঁস হওয়ার পরপরই তাদের ধন সম্পদ ও প্রাচুর্যতার সম্পর্কে মুখ খুলেছেন নেটিজেনরা, যার ফলে তাদের বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। এই নির্দিষ্ট চিহ্নিত আসামিগুলোকে গ্রেফতারও করা হয়। তবে বাবার এই অর্থনৈতিক উপার্জনের পিছনে সন্তানের এমন বিলাসবহুল জীবনযাত্রা আশ্চর্য করেছে সবাইকে। এই অনৈতিকভাবে উপার্জনের সব কালো টাকার মাধ্যমেই বিলাসবহুল জীবনযাত্রা ও নামি দামি গাড়িতে চলাফেরা করেন সৈয়দ আবেদ আলী জীবনের সন্তান সৈয়দ শাহানুর রহমান সিয়াম, যেখানে তার বাবা ছিলেন পিএসসি এর চেয়ারম্যানের সাধারণ একজন সাবেক গাড়ি চালক।